সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো এমপি হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট নিয়ে। সে একটি পোস্ট দিয়েছে, যে পোস্টের মধ্যে স্পষ্টত লিখেছে, এখন শুধু এটুকুই বলার বাকি, আমাদের হাসিনা ব্যবস্থার সব কিছুরই দরকার, শুধু হাসিনা ছাড়া। প্রিয় ভাই ও বোনেরা, পোস্টটি পড়ে আপনারা কি বুঝলেন? আমি যেটি বুঝতে পেরেছি সেটি হলো, শেখ হাসিনার ব্যবস্থার বারবার দরকার। আর আরেকটি স্লোগান হচ্ছে, শেখ হাসিনার সরকার বারবার দরকার। এটাই তো। তো হাসনাত আবদুল্লাহ এই কথাটাই তার ফেসবুকে লিখে দিয়ে চরম একটি সত্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তার পোস্টের সার কথা হলো, শেখ হাসিনার ব্যবস্থার বারবার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার সব কিছুই দরকার, শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া। তো বৃক্ষ ছাড়া ফল হয়? শেখ হাসিনার ব্যবস্থার সব কিছুর দরকারই যদি তোমাদের হয়ে থাকে, তাহলে এই শেখ হাসিনার সব ব্যবস্থাকে মেনটেন করার জন্য শেখ হাসিনার দরকার। এগুলো শেখ হাসিনা ছাড়া কেউ মেনটেন করতে পারবে না। শেখ হাসিনা যে ব্যবস্থা বাংলাদেশে করে দিয়ে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছিলেন, সেই ব্যবস্থাকে ধরে রাখার মতো মানুষ একটি মাত্র একজনই আছেন, সেটি হচ্ছেন উনি হচ্ছেন শেখ হাসিনা। এখন সে শেখ হাসিনাকে কেন চাচ্ছে না? কারণ শেখ হাসিনাকে চাইলে পরে তার মতো যারা অপরাধী আছে তাদের বিচার হবে। বিষয়টা বুঝতে পারছেন? এইটা একটা কারণ হতে পারে। ২ নম্বর কারণ হলো যে শেখ হাসিনার প্রতি তাদের একটি বিদ্বেষ রয়েছে, অ্যালার্জি, হাসিনা বিদ্বেষ। তো পোস্টটা আপনারা তো ভালো করে স্ক্রিনে পড়ে দেখুন তো, কি বুঝলেন আপনারা? এখন গেল ১৭ মাসে শেখ হাসিনা ছাড়া যে দেশের ভয়াবহ অবস্থা তারা ঘটিয়েছিল, এটি তারা বুঝতে পেরেছে। অথবা শেখ হাসিনা ব্যতিরেকে যে বাংলাদেশ এতিম হয়ে গিয়েছিল, তাও তারা বুঝতে পেরেছে। আজকে বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতো। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া পাকিস্তানের রাষ্ট্রপ্রধানের মতো বা প্রেসিডেন্টের মতো বলেছেন যে আপনারা বিদ্যুৎ সীমিত আকারে ব্যবহার করবেন, সন্ধ্যার পরে ব্যবহার করবেন না। আবার তিনি এটিও বলেছেন, একই সাথে সরকার শপিং মলে এবং বাড়িতে বিদ্যুৎ দিতে পারবে না, অপরাগ। কিন্তু শেখ হাসিনা একই সাথে হাটে মাঠে ঘাটে দোকানে বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছিলেন না? এই জন্যই বুঝি হাসনাত আবদুল্লাহরা বলছে, শেখ হাসিনার ব্যবস্থার সব কিছুরই দরকার, সব কিছুর, এভরি এভরি সব কিছুরই দরকার। তাহলে শেখ হাসিনাকে তারা ফেসিস্ট বলে তাড়িয়ে দিল কেন? বুঝতে পারছেন? এটাই হচ্ছে বাস্তবতা। আবার অন্যদিকে লক্ষ্য করুন, পাকিস্তানে এক মানে যে ঘটনা ঘটেছিল সেটি হলো যে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বলেছিল, আপনারা বিয়ে বাড়িতে সন্ধ্যার পরে কোনো অনুষ্ঠান করতে পারবেন না, সারাদিনে ১ কাপ চা পান করবেন। মানে তার অর্থনৈতিক ধস নামার পরেই এটি বলেছিল। আজকে বাংলাদেশে একই অবস্থা কি পাকিস্তানের মতো হয়ে গেল? বাংলাদেশের তারেক জিয়া কি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হলেন? আর কি বলার বাকি থাকে? আমি আরেকটু প্রমাণ দিচ্ছি, আরেকটু সামনে নিয়ে যাচ্ছি। কি বলেছিল? ওই রুমিন ফারহানা বলেছিলেন যে শেখ হাসিনা যে কাজগুলো করে গেছেন, সেই কাজগুলোকে মেনটেন করা বা সমাপ্ত করা বা শেষ করার জন্য আরো ২০ বছর সময় লেগে যাবে। বুঝতে পারছেন? আর আমি বলি, শেখ হাসিনা গেল ১৭ বছরে যা করেছিলেন তা ধ্বংস করে দেওয়ার পরে এগুলোকে রিপেয়ার করার জন্য বর্তমান সরকারের কিয়ামত পর্যন্ত সময় লেগে যাবে, অথবা সেই সময়টুকু পর্যন্ত পাবে না।
একটা জিনিস লক্ষ্য করুন, শেখ হাসিনা থাকাকালীন অবস্থায় হামের টিকা দেওয়ার কারণে হাম নামক অসুখটি একেবারে বাংলাদেশ থেকে ডিসেপিয়ার হয়ে গিয়েছিল। গেল 2 বছরের মাথায় হামের কোনো টিকাই দেওয়া হয় না, এখন শত শত শিশুরা মারা যাচ্ছে। তো কি বলবেন আপনারা? শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের উন্নয়ন করেছেন এমনটি না, তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে সারা পৃথিবীর উন্নয়নের রোল মডেল হিসাবে তুলে ধরেছিলেন। দেশটা যাচ্ছি, ওই রুমিন ফারহানা বলেছিলেন, দেশটা যাচ্ছিল সিঙ্গাপুরের দিকে, হঠাৎ করে থামিয়ে দিয়ে দেশটাকে শ্রীলঙ্কার দিকে নিয়ে যাওয়া হলো, বা নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো। এই তো। তো এখন লাল বদররা ভালো করেই বুঝতে পারছে যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। আজকে আজকে বাংলাদেশ একটা গরিব রাষ্ট্রে পরিণত হয়েছে। তো আবার পোস্টটি আমি একটু ব্যাখ্যা করি। সেইখানে বলেছে আমাদের হাসিনা ব্যবস্থার সব কিছুরই দরকার। তাহলে হাসিনা ব্যবস্থার সব কিছুরই দরকার যদি থেকে থাকে তোমাদের, তাহলে তোমাদের কি থাকলো? হাসিনা ব্যবস্থার সবকিছু ছাড়া যদি তোমরা দেশ চালাতে পারো না, তাহলে শেখ হাসিনাকে বিদায় করে তোমাদের কাছ থেকে দেশকে দেওয়ার কি ছিল বা কি আছে, এটি আমাকে বুঝাও। হাসিনা ছাড়া, শেখ হাসিনা ছাড়া তার সবকিছুর দরকার। আরে বাবার বা মার রুজির টাকা খাবে আর বাবা মাকে স্বীকার করবে না, এমন তো হয় না। এটি তো চরম লেভেলের অকৃতজ্ঞতা। দর্শক শ্রোতারা, আমি বিষয়টা বুঝাতে পেরেছি। এই যে মাহফুজ আলম, এই যে মাস্টার মাইন্ড মাহফুজ আলমও বলেছে যে আমরা গেল 17 মাসে শেখ হাসিনার বিরুদ্ধে ভারতের সাথে কোনো গুলামি চুক্তির অভিযোগকে সত্য বলে পাই নাই। একটাও গুলামি চুক্তি যদি থাকতো তাহলে আমরা দেখাতে পারতাম, কোনো গুলামি চুক্তি করেনি নাই। কিন্তু ইউনূসের আমলে তো গুলামি চুক্তি হয়েছে না? এখন রাশিয়ার কাছ থেকে তেল কিনতে হলে বাংলাদেশের আমেরিকার পায়ে হাতে ধরে অনুমতি নিতে হয়। শেখ হাসিনা কি কোনোদিন ভারতের কাছ থেকে কোথাও যাওয়ার জন্য, কোনো কিছু কেনার জন্য অনুমতি নিয়েছিলেন? এই জন্যই উত্তর হচ্ছে না। এই জন্যই আমাদের হাসিনা ব্যবস্থার বারবার দরকার, আমাদের হাসিনা ব্যবস্থার সব কিছুরই বারবার দরকার, এইটাই হাসনাত আবদুল্লাহ বলেছে। ঠিক আছে? হ্যাঁ, বাপে মানে অভিভাবকের অর্জিত অর্জিত রুজি রোজগার খাবে, হুম, কঠিন পরিশ্রমের রুজি রোজগার খাবে, ফল ভোগ করবে, আর তাকে স্বীকার করবে না, এটা তো হয় না। তো শেখ হাসিনা ব্যবস্থার সবকিছুর দরকার শুধু না, শেখ হাসিনাকে বাংলাদেশে আনা দরকার। আনার পরে তোমাদের বিচার হবে। দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তো ভাই, আমরা তো এতদিন যাবৎ বলে আসছিলাম শেখ হাসিনার কোনো বিকল্প নাই, আমাদেরকে মানুষ গালিগালাজ করেছে। এইবার দেখুন, তারা নিজেরাই বলছে যে শেখ হাসিনার দরকার, শেখ হাসিনার ব্যবস্থার দরকার। গেল। দর্শক শ্রোতারা, আমি আবারও বলি, সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য বের হয়ে যায়। শেখ হাসিনার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার, ব্যবস্থার না। শেখ হাসিনার ব্যবস্থার সব কিছুরই দরকার এমনটি বললে হবে না, এই ব্যবস্থাপকের দরকার। ব্যবস্থাপকের দরকার যদি না হয়, তাহলে তার ব্যবস্থাকে তো তোমরা লুক আফটার করতে পারবে না, তোমাদের সেই যোগ্যতা নাই, মেনটেন করতে পারবে না। সুতরাং তাকেও দরকার। তো শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনা বারবার দরকার। দর্শক শ্রোতারা, এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।